In previous video, we have discussed the product moment correlation coefficient. It is measured using the values of the variable. প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু দিয়ে কিন্তু এটাকে মেজার করা হয়েছিল। কিন্তু ধরো এমন দুটো ভেরিয়েবল আছে দ্যাট ক্যানট বি মেজার্ড অ্যাট অল, অথবা যেগুলো নাকি কোয়ালিটেটিভ ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল। যেমন ধরো একটা সেলসম্যানশিপে ইন্টেলিজেন্স অ্যান্ড এফিসিয়েন্সি, এই দুটোর কোরিলেশন কি, এরকম যদি আমি বার করতে চাই, ইন্টেলিজেন্সও হচ্ছে একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এফিসিয়েন্সি ইজ অলসো আ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ধরো ধরো দুজন সেলসম্যানের ইন্টেলিজেন্স আর এফিসিয়েন্সি দিয়ে দেওয়া হলো, তোমার কাছে ভ্যালু দিয়ে দেওয়া হলো, কিন্তু ভ্যালুটা কিভাবে পাবে? ইন্টেলিজেন্স আর এফিসিয়েন্সি এগুলোর ভ্যালু নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন উঠতে পারে, দ্যাট মাস্ট বি কোয়েশ্চেন। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালুটা না নিয়ে আমরা র্যাঙ্ক ইউজ করতে পারি। দ্যাট ইজ, আমি এক প্রত্যেকটা সেলসম্যানের ইন্টেলিজেন্স আর এফিসিয়েন্সি এইগুলোর যে মার্কস পেয়েছে সেই মার্কস গুলোকে আমি র্যাঙ্ক করে আমি কিন্তু কোরিলেশনটা বার করতে পারি। তাই জন্য এটাকে র্যাঙ্ক কোরিলেশন বলে, স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন কোথায় ইউজ করা হয়? যেখানে ভ্যালু পাওয়া যায় না ভেরিয়েবল গুলোর, অথবা ভ্যালু পাওয়া গেলেও সেটা কোয়ালিটেটিভ ক্যারেক্টার ভেরিয়েবল, সেগুলোর ভ্যালুটা খুব একটা মানে কি বল মিনিংফুল নয়। তো সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক কোরিলেশন ইউজ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। আচ্ছা, এটা একটু বলে নিই যে র্যাঙ্ক কোরিলেশন ওটাও -1 থেকে +1 এর মধ্যে ভ্যালুটা ভ্যারি করবে। যখন যদি +1 হয় তার পারফেক্ট অ্যাসোসিয়েশন পজিটিভ অ্যাসোসিয়েশন, 0 যদি হয় ভ্যালুটা তাহলে বলবো যে কোনো অ্যাসোসিয়েশন নেই, আর -1 যদি ভ্যালু হয় তাহলে পারফেক্ট নেগেটিভ অ্যাসোসিয়েশন রয়েছে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে এটাকে দেখাচ্ছি। ধরো 10 জন স্টুডেন্ট আছে, 10 স্টুডেন্টস আর দেয়ার, their respective English and maths marks are given. That is, ইংলিশে ফার্স্ট ইন্ডিভিজুয়াল পেয়েছে 56 and maths এ 66, সেকেন্ড জন পেয়েছে 75 আর 70। এরকম করে 10 জনের ইংলিশ আর ম্যাথস এর মার্কস দেওয়া আছে। এবার তাদের মধ্যে কোরিলেশন বার করতে দেওয়া আছে। দ্যাট ইজ, ইংলিশ এবং ম্যাথস দুটোতেই কি মানে দুটোর কোরিলেশন বলতে আমি এরকম বোঝাচ্ছি যে যে ইংলিশে বেশি পেয়েছে সেও কি ম্যাথসে বেশি পাবে, যে ইংলিশে বেশি পেয়েছে সে কি ম্যাথসে কম পাবে, মানে কোনো রিলেশনশিপ আছে কিনা যে গেটিং মার্কস ইন ইংলিশ এন্ড গেটিং মার্কস ইন ম্যাথ। একজন স্টুডেন্ট ম্যাথসেও ভালো হলে কি ইংলিশেও ভালো হবে, ম্যাথসে খারাপ হলে কি ইংলিশেও খারাপ হবে, এরকম ইফ এনি কোরিলেশন ইজ দেয়ার, এক্ষেত্রে তোমাকে কিন্তু এই নাম্বারস গুলোর থেকে র্যাঙ্কটা বেশি ফ্রুটফুল হবে। আমি র্যাঙ্ক গুলো কিভাবে বার করেছি দেখো। 10 ইন্ডিভিজুয়ালের ইংলিশের মার্কসটা আমি পরপর দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে তাদের ইংলিশের মার্কস, এবং রেসপেক্টিভ ম্যাথস এর মার্কসটাও পাশে পাশে দেওয়া আছে। এবার আমি তাদের র্যাঙ্ক করেছি, কে ইংলিশে হাইস্ট পেয়েছে, হু ইজ দ্য হাইস্ট স্কোরার ইন ইংলিশ, দ্যাট ইজ 80 ইজ হাইস্ট স্কোরার, তাহলে ইংলিশে র্যাঙ্ক 1 হচ্ছে তার। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে যে 76 পেয়েছে, থার্ড র্যাঙ্ক হচ্ছে যে 75 পেয়েছে, ফোর্থ র্যাঙ্ক যে 71 পেয়েছে, তারপরে ইংলিশটা আমি র্যাঙ্ক করে ফেললাম। এরকম করে 10 হচ্ছে যে 45 পেয়েছে। সিমিলারলি র্যাঙ্ক ইন ম্যাথস কি করব, হাইস্ট মার্কস হচ্ছে 80, মানে যে দেখো ম্যাথস ইংলিশেও হাইস্ট পেয়েছে সেও কিন্তু ম্যাথসে হাইস্ট পেয়েছে, দ্যাট ইজ 1। সেকেন্ড হয়েছে 75, মানে থার্ড হয়েছিল ইংলিশে কিন্তু সেকেন্ড মার্কস পেয়েছে, সেকেন্ড র্যাঙ্ক করেছে ম্যাথসে। থার্ড হচ্ছে 3 হচ্ছে যে 76, সেকেন্ড হয়েছিল ইংলিশে, সে থার্ড র্যাঙ্ক করলো ম্যাথসে। এইভাবে আর 10 যে নাকি ইংলিশে 10th লাস্ট পজিশন ছিল তার ম্যাথসেও লাস্ট পজিশন। তো এইভাবে আমি আই হ্যাভ র্যাঙ্কড ইন 2 সাবজেক্টস। এবার ডি কি, ডিটা কেন বাকি, ডিটা কিভাবে ডিফাইন করো, আমি তোমাদের একটুখানি ফর্মুলাটা দেখিয়ে দিই। র্যাঙ্কের ফর্মুলা, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে রো ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এন হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, নাম্বার অফ অবজারভেশন, আর 6 সামেশন ডি স্কোয়ার, ডি মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য র্যাঙ্ক, একজন ম্যাথসে আর ইংলিশে যে যে মার্কস পেয়েছে তাতে যা র্যাঙ্ক করেছে র্যাঙ্কের ডিফারেন্স, দ্যাট ইজ ডি, তার স্কোয়ার নেব, নিয়ে সেগুলো সাম করব। তাহলে আমাকে এবার ডি গুলোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি প্রিভিয়াস স্লাইডে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট যে তার দেখো ফার্স্ট ইন্ডিভিজুয়াল সে ফোর্থ র্যাঙ্ক করেছে ইংলিশে, ফিফথ র্যাঙ্ক করেছে হচ্ছে ম্যাথসে। তাহলে কি না সরি সরি, নাইন্থ র্যাঙ্ক করেছে ইংলিশে, ফোর্থ র্যাঙ্ক করেছে ম্যাথসে।
তার ডিফারেন্স হচ্ছে ডি হচ্ছে 9 - 4, দ্যাট ইজ 5। 5 স্কোয়ার মানে হচ্ছে 25, মানে একটা ডি একটা ডি স্কোয়ার। সেকেন্ড হচ্ছে সিমিলারলি ইংলিশে পেয়েছে থার্ড র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, তার মানে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1। এর 10 and 10 মানে দুটোতেই লাস্ট র্যাঙ্ক করেছে, তার মানে এদের ডিফারেন্স 0, র্যাঙ্ক ডিফারেন্স 0, এটাও 0। এইভাবে আমি ডিটাকে কিন্তু ক্যালকুলেট করে ডি স্কোয়ার গুলো ক্যালকুলেট করলাম। তাহলে শেষে গিয়ে আমরা দেখছি যে এই ক্ষেত্রেও দেখো এও 8th র্যাঙ্ক করেছে ইংলিশে, 8th র্যাঙ্ক করেছে ম্যাথসে, ফার্স্ট র্যাঙ্ক করেছে ইংলিশে, যে ফার্স্ট কিন্তু ইংলিশে সে ম্যাথসেও ফার্স্ট, তবে সেম র্যাঙ্ক হয়েছে 0। তাহলে এই ডি স্কোয়ার গুলোকে এবার আমি যোগ করবো, তাহলে সামেশন ডি স্কোয়ারটা কি হবে, all are added and we get 54 হচ্ছে সামেশন ডি স্কোয়ার। এইবার আমি যদি আমার ফর্মুলাতে বসাই পরের পেজে গিয়ে, দেখো রো মানে র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে 1 - 6 সামেশন ডি স্কোয়ার, তারপরে 6 × 54 বাই 10 × 10 হচ্ছে n, n হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস 1, এই করে র্যাঙ্ক হচ্ছে 0.67। তার মানে হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট পজিটিভ প্লাস, এবং 0.67 মানে হচ্ছে 5.50 এর বেশি, তার মানে বেশ পজিটিভ কোরিলেশন আছে। তার মানে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ বিটুইন র্যাঙ্কস ইন অফ ইন্ডিভিজুয়াল অবটেন্ড ইন ম্যাথস অ্যান্ড ইন ইংলিশ। তার মানে যে ম্যাথসে বেশি করবে, র্যাঙ্ক হায়ার র্যাঙ্ক করছে, মানে হি অর শি অলসো গেটস দ্য হায়ার র্যাঙ্ক ইন ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। মানে যে কম পাচ্ছে অঙ্ক ইংলিশে সেও কম পাচ্ছে ম্যাথসে, যে কম বেশি পাচ্ছে ইংলিশে সেও বেশি পাচ্ছে ম্যাথসে। So there is a positive correlation between the two subjects, the marks getting in two subjects. Thank you.